দেশের প্রচলিত আইনে কিছু রাজনৈতিক দলের কার্যক্রম বন্ধ আছে। এই বিষয়টি আগামী জাতীয় নির্বাচন অংশগ্রহণমূলক হবার ক্ষেত্রে বাধা নয় বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, দলটির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান। রবিবার রাজধানীর গুলশান ৯০ নম্বর সড়কে বিএনপি নির্বাচন পরিচালনা অফিসে কমিটির প্রথম সভা শেষে সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি। জাতীয় নির্বাচনের বিষয়ে বিএনপি কোনো কিছু গোপন করতে চায় না জানিয়ে নজরুল ইসলাম খান বলেন, নির্বাচনে জয় পেতে বিএনপির কৌশলের প্রয়োজন হবে না। ফ্যাসিস্ট সরকারের পতন হলেও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হয়নি মন্তব্য করে নজরুল ইসলাম খান বলেন, অবাধ নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে। এই নির্বাচন যাতে অবাধ সুষ্ঠু হয় সেটার ব্যাপারেও সোচ্চার বিএনপি। এখন থেকে নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র হিসেবে মাহদি আমিনকে দায়িত্ব দেওয়ার কথাও জানান তিনি। পরিচালনা কমিটির প্রথম বৈঠকে অসুস্থতার কারণে উপস্থিত হতে পারেননি কমিটির সদস্য সচিব রুহুল কবির রিজভী। কিছু রাজনৈতিক দল তো আছে যাদের প্রতি জনগণের ক্ষোভ এবং ক্রোধ আছে। দেশের আইনে, প্রচলিত আইনে কিছু রাজনৈতিক দলের তৎপরতা বন্ধ আছে, নিষিদ্ধ আছে। কাজে তারা তো নির্বাচনে অংশগ্রহণ করার আইনগত সুযোগ নাই। সেরকম না থাকলে পরে তার অংশগ্রহণ না করাটাকে অংশগ্রহণমূলক নির্বাচনের পথে বাধা বা ব্যতিক্রম বলে মনে করা যায় না।